তিন ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে করুণার দৃষ্টি দিবেন না ও তাদের জন্য কঠিন শাস্তি। 1 নাম্বার হলো অহংকারবশত ঝুলিয়ে টাকনুর নিচে কাপড় পরিধানকারী পুরুষ। 2 নাম্বার খোটা দানকারী। 3 নাম্বার মিথ্যা কসমে পণ্য বিক্রয়কারী। আল্লাহ আমাদেরকে এসব থেকে দূরে রাখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিরানাস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আমি মিরানা ঢাকা থেকে বলছি। আই হোপ আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। শীতকাল চলে এসেছে, তো শীত এলেই তো কিন্তু সবার আগে ভর্তার কথা মনে পড়ে যায়। আমি যে কয়েকদিন বলতে 10-15 দিন মনে হয়ে গিয়েছে, এই যে নতুন যে ব্লেন্ডারটা নিয়েছিলাম ওটাতে প্রথমে আমি আজকে এই যে ভর্তা তৈরি করতেছি। এটা হচ্ছে তিলের ভর্তা। প্রথমে তিল আমি এখানে 1 কাপ তিল ভেজে নিয়েছি, মানে মচমচে করে নিয়েছি। চুলার আগুনটা একদম লোতে রেখে, এতে করে তিলের ফ্লেভারটা অনেক ভালো আসছিল। এখানে তিল, তারপরে 3টা শুকনো লাল মরিচ মচমচা করে দিয়েছি, একটু লবণ, এখানে দিয়েছি একটা পেঁয়াজ। পেঁয়াজটা অবশ্য আমি একটু ভেজে নিয়েছি। সবগুলো উপকরণ আমি ব্লেন্ড করে নেওয়ার পরে যখন গুঁড়া হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানে সৌন্দর্যের জন্য একটু ধনিয়া পাতা দিব, দেখতে ভালো লাগবে। ভর্তা মাখাচ্ছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখন খাবো। যদি এই ভর্তা গতকালকে তৈরি করেছিলাম, তো আজকে ভিডিওটা শেয়ার করতেছি। আসলে ভর্তা খেতে সবাই পছন্দ করে, তবে আমাদের মধ্যে একজন আসলে ভর্তা পছন্দ করেন না। সে হচ্ছে আমাদের সবার প্রিয় মানসুরা মুন্নি আপু। হয়তো উনি ভালো লাগে না খেতে ভর্তা, আসলে সবার কাছে ভালো লাগবে এরকম কোনো কথা নেই। মাখানো হয়ে যাওয়ার পরে আমি ছোট করে বল বল শেপ দিয়ে নিয়েছি, এতে করে একটা একটা করে খাওয়া যাবে। এখন করব বেগুন ভর্তা। এখানে আমি বড় সাইজের একটা বেগুন টেলে নিয়েছি। তারপরে এখানে 5-6টা কাঁচামরিচ, এটাও আমি টেলে নিয়েছি, মানে শুকনো খোলায় ভেজে নিয়েছি। তারপর একটু ছোট করে কেটে এখন সেই মিক্সারে দিয়ে দিচ্ছি। তারপরে এখন দিব স্বাদ মতো লবণ। ভর্তা আমার অনেক পছন্দ, আমার মেয়েরাও কিন্তু ভর্তা খেতে ভালোবাসে। আমার হাজব্যান্ড দেশের বাড়ি গিয়েছেন, আমরাও ইনশাল্লাহ আগামী সপ্তাহে যাওয়ার ইচ্ছা আছে, দেখি। তবে কিন্তু আজকে প্রচুর ঠান্ডা পড়তেছে, আর গ্রামে তো আরও বেশি ঠান্ডা। যদি সম্ভব হয় হয়তো যাব, আর না হলে ঠান্ডা কিছুটা কমলে। তবে বাচ্চারা কিন্তু যাওয়ার জন্য একবারে পাগল হয়ে যাচ্ছে, আমারও কিন্তু যেতে খুবই ইচ্ছে করতেছে। দেখি, সবাই দোয়া করবেন যেন শীতটা কন্ট্রোলে থাকে। প্রিয় আপুরা যারা প্লিজ ভিডিওটা শুরু করেছেন, একটা লাইক দিয়ে শুরু করবেন, আর ভুলে গেলে প্লিজ এখন দিয়ে দিবেন। যারা আমাকে আজকে প্রথম ভিজিট করতেছেন, চাইলেই কিন্তু আমার সাথেই থেকে যেতে পারেন। দেখেন, যখন বেগুন মরিচ হয়ে গিয়েছে, এখন এই আলুগুলা, এটা নতুন আলু দিয়ে বেগুন ভর্তা করতেছি। আলুটা আমি এই যে সিদ্ধ করে নিয়েছি, এখন হাত দিয়ে কষলে নিয়েছি। কখনোই কিন্তু এই যে আলুটা ব্লেন্ড করবেন না। আলু যদি ব্লেন্ডার জায়গায় একবারে দিয়ে বেগুন সহ ব্লেন্ড করতেন বা এমনি ব্লেন্ড করতেন, তাহলে থকথকে হয়ে যাবে। আলুটা কিন্তু হাত দিয়ে যেভাবে আমরা আলু ভর্তা করি ওরকম করেই করে নেবেন। এখানে আমি একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে আলুটা মেখে নিয়েছি। আলুর মধ্যেও আমি স্বাদ মতো লবণ দিলাম। এখন সেই বেগুনটার মধ্যে আলুটা হাত দিয়ে মেখে নিব। ভর্তা গরম ভাতের সঙ্গে খেতে অনেক ভালো লাগে, আর শীতকালে তো ভর্তা খেতে অসম্ভব মজা লাগে। এখানে আমি কাঁচা পেঁয়াজ দিব। তিলের ভর্তার মধ্যে আমি ভাজা পেঁয়াজ দিয়েছি, আর এখানে কাঁচা পেঁয়াজ দিব। এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নিব। আজকে 2 রকম ভর্তা করতেছি। পাশে আমার প্রতিবেশী থাকে, প্রতিবেশী মানে এটা আমার বড় বোন। পাশের ফ্ল্যাটে আমার বড় আপু থাকে, আমার বড় আপুকেও আমি আজকে 2 রকম ভর্তা দিব।
আমার আপুও কিন্তু ভর্তা খেতে পছন্দ করে। উনার কিন্তু একটু অ্যালার্জির সমস্যা, তারপরও যে কোনো ভর্তা, এখন বেগুন ভর্তা করতেছি বলেছি ভর্তা দিব, বেগুন ভর্তা আর তিল ভর্তা দিব বলেছে। বলেছি আপনার তো অ্যালার্জি, চুলকানি, বলেছে কিছু হবে না আমি খাই, মানে ভর্তা এতটাই পছন্দ করে। তো এখানে দেখেন, এখানে তিল ভর্তা এই যে 9টা গোল্লা হয়েছে, এখান থেকে 5টা গোল্লা আপুকে দিব আর 4টা আমরা বাসায় রাখবো। এখানে দেখেন 2 2 4 বাটি করেছি। এখানে 2টা বাটি আমাদের জন্য আর 2টা বাটি আমার সেই প্রতিবেশী আপুর জন্য। প্রতিবেশী বলতেছে যেহেতু পাশে থাকে মজা করে বলে আর কি, তবে এটা কিন্তু আমার আপন বোন, বড় বোন। পাশাপাশি ভাই বোন আত্মীয় স্বজন কেউ থাকলে কিন্তু অনেক ভালোই লাগে, একটা সাহস পাওয়া যায়, যেহেতু শহরে কেউ থাকে না তাই। এখন দেখেন দরজা খুলে নিয়ে যাচ্ছি পাশেই, আমার বড় আপুর কাছে দিয়ে এলাম। উনি তো ভর্তা দেখে বলেছে আমি এখনই খেয়ে ফেলবো। আমার বড় আপুর মেয়ে ভার্সিটি পড়ে, ও কিন্তু অনেক পছন্দ করে ভর্তা। বলেছে আন্টি আমি ভর্তা অনেক পছন্দ করি, আমিও খাবো। বলেছে অবশ্যই তুমিও তো খাবা। পরে দেখেন এদিকে আমার ছোট মেয়ে কিন্তু ক্লে দিয়ে একটা এই যে গাছ বানাবে, অনেক সুন্দর কিন্তু হয়। আমি এই যে কয়েকদিন আগে যে আমার ছোট বোনের মেয়ের জন্য মেহেদি গাছ থেকে মেহেদি পাতা উঠে নিয়েছি, তখন একটা বড় ডাল ভেঙে নিয়েছি, ইচ্ছা করেই ভেঙেছি। আমার মেয়ে বলেছে ক্লে দিয়ে এটাতে একটা গাছ তৈরি করবে। তো আমি এই যে ডালটা ভেঙে মেহেদিগুলো তো ছোট বোনের মেয়েকে দিয়ে দিয়েছি, এখন ডালটা শুকিয়ে গিয়েছে। তো মেয়েদেরও কিন্তু পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। আমার ছোট মেয়ে ড্রয়িং রুমে বসে বসে দেখেন ক্লে দিয়ে এই যে শুকনো মেহেদি গাছের ডালে ক্লে লাগিয়ে দিচ্ছে, মানে ছোট করে গোল গোল করে, আবার মুখে দিয়ে একটু চ্যাপ্টা করে দিচ্ছে। সুন্দর হয়েছে গাছটা, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আমার ড্রয়িং রুমের এক কর্নারে দিয়েছি, দেখেন কেমন হয়েছে গাছটা, এই যে ক্লে দিয়ে আর এই যে মেহেদি গাছের শুকনো ডাল দিয়ে, সুন্দর না? এই যে এই ফুলগুলো কিন্তু ক্লে দিয়ে তৈরি করা হয়েছে, সুন্দর লাগছিল সত্যি। তো এখন ওদের দুজনে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, বলেছি তোমরা ক্লে দিয়ে তারপরে বিভিন্ন আর্ট অ্যান্ড ক্রাফট, আসলে এই কদিন তো অনেক প্রেশার গিয়েছে পরীক্ষার জন্য, তাই কিছুই করেনি। আর এখন অবসর সময় মাঝে মধ্যে একটু গ্রামার পড়বে আর এই যে এগুলা করবে আর কি, আর্ট অ্যান্ড ক্রাফট। যখন নতুন কিছু করে ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব। মেহেদি গাছে শুকনো ডাল দিয়ে এই যে ক্লে যে গাছটা তৈরি করলো, কেমন হয়েছে সাজানোটা? আমার ছোট মেয়ে করেছে এটা, অবশ্যই আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন, এতে করে আমার ছোট মেয়ে অনেক খুশি হবে। আপনারা আমার ছোট মেয়েকে যে ভালোবাসেন এবং এই যে জিনিসগুলো তৈরি করে ওকে যে বলেন, এটা কিন্তু কমেন্টসগুলো পড়ে অনেক খুশি হয়, বলে আমার আন্টিরা অনেক ভালো, মানে আসলে ছোট মানুষ তো আদর পেলেই খুশি হয়ে যায়। দেখেন রাতের বেলা কিন্তু সুন্দর লাগছিল আমার ড্রয়িং রুমটা। আসলে মনের মতো করে সাজানো গোছানো, সবাই চায় একটা সুন্দর বাসা, ছোট হলে ছোট, এর মধ্যেও কিন্তু একটা সুন্দর করে সাজিয়ে রাখা যায়। আমার ড্রয়িং রুমটা সবাই পছন্দ করে। আর আজকে নতুন গাছটা যে বানিয়েছে আমার মেয়ে, সত্যি কিন্তু আসলে সরাসরি দেখলে অনেক সুন্দর লাগছিল। ভিডিওতে যেহেতু ওরকম আসেনি, তবে কিন্তু সরাসরি অনেক সুন্দর লাগছিল। এখন যেহেতু ডিসেম্বর মাস, মানে বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, অনেকেই গ্রামে চলে গিয়েছেন, এই জন্য অনেকের ভিডিও দেখা হচ্ছে না বা দেওয়া হচ্ছে না। তবে আমরা কাউকে কখনো ভুলবো না, সবাইকে মনে রাখবো, সবাই আমাদের আপনজন, সবাই আমাদের একটা পরিবার। হয়তো এখন ভিউ কম হবে কিন্তু ভিডিও দিতে পারবো না, এই জন্য কাউকে তো ভুলে যাওয়া যাবে না, সবাই আপনজন। আমি সবাইকে অনেক বেশি ভালোবাসি, ভিডিও না দিলে কিন্তু খুবই মনে পড়ে। সময় মতো হয়তো ভিডিও দেখতে পারি না আপনাদের, আমি অনেক দুঃখিত। তবে আপনাদের ভিডিওগুলো যখন দেখি ইনশাল্লাহ লাইক দিয়ে সবসময় ফুল ওয়াচ করি, এটাই কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আমি সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি, আল্লাহ যারা এই প্ল্যাটফর্মে অনেক কষ্ট করতেছেন, আল্লাহ সবাইকে সফলতা দান করেন, কারণ এখানে সবাই প্রচুর কষ্ট করতেছেন। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।